কেমন ছিল হযরত মূসা আলাইহিস সালামের লাঠির ক্ষমতা, যা ছিল একটি মুজিজা অর্থাৎ অলৌকিক নিদর্শন। আর এই ঘটনাটিকে মিথ্যা প্রমাণ এবং পরাজিত করার জন্য ফেরাউন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জাদুকরকে তার দরবারে ডেকে পাঠান এবং হযরত মূসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। সব জাদুকর তাদের দড়িগুলোকে মাটিতে ফেলার সাথে সাথে সাপে পরিণত হয়ে যায়। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সব মানুষ হতবাক এবং স্তব্ধ হয়ে গিয়েছিলেন। আর ঠিক সেই মুহূর্তে হযরত মূসা আলাইহিস সালাম তার লাঠিটিকে মাটিতে ফেলে দেন, আর সেই লাঠিটা এত বড় সাপে পরিণত হয় যা দরবারের মিথ্যা সাপগুলোকে নিমিষেই খেয়ে ফেলেন। আর এরপর যখন তিনি সাপটির গায়ে হাত দিলেন, সেটি আবার লাঠিতে পরিণত হয়ে গেল। আর এই আশ্চর্যজনক দৃশ্য দেখে জাদুকররা বুঝতে পারলো এটা কোনো জাদু নয়, এটা হচ্ছে একটা মুজিজা। যার পরে প্রত্যেকটা জাদুকর আল্লাহ দরবারে সিজদায় লুটিয়ে পড়লেন এবং মূসা আলাইহিস সালামের উপর ঈমান নিয়ে এলেন। কিন্তু ফেরাউন এই আশ্চর্যজনক দৃশ্য দেখার পরও তার অহংকার এবং কুফরে অবিচার রইল। আর যার কারণে আল্লাহ তাআলা তার লাশকে এই পরবর্তী প্রজন্মের জন্য একটা শিক্ষণীয় নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। আর এই ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, কমেন্টে একবার হলো আল্লাহু আকবার লিখিয়েন।